রাষ্ট্র ধর্ম ইসলাম এটাও মানতে চায় না। যেমন আমাদের দেশে 90 গজানো এক হারামজাদা মিস্টার ডাকলাম মুরাদ, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই নাস্তিকের বাচ্চাকে দল থেকে বহিষ্কার করেছে। আলহামদুলিল্লাহ, মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করেছি। ইসলাম ভালো লাগে না, ইসলাম তোমার কাছে ভালো লাগে না। ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হবে, এদেশে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হবে ছাড়া কোন ধর্ম হবে রাষ্ট্রীয় ধর্ম? কারণ এদেশের শতকরা 90 থেকে 95% মুসলমান। কথা বলতে কিনা? এত মানুষ মুসলমান, এই দেশে তো বলার অপেক্ষা রাখে না, ও গাধা তো কোনো জ্ঞানই রাখে না। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মেজরিটি পার্সেন্ট বি গ্রান্টেড। অধিকাংশ যেই দলে থাকবে সেই দল অ্যাকসেপ্ট হবে। কথা ঠিক কি? তাইলে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না অন্য ধর্মের লোকের সংখ্যা বেশি? যদি মুসলমানের সংখ্যা বেশি হয়ে থাকে, বাংলার জমিনে রাষ্ট্রীয় ধর্ম হতে হবে ইসলাম, ইসলাম, ইসলাম। এর বাইরে কোনো কিছু মানি না, মানবো না, মানবো না, কোশ্চিন কেনও মানবো না। কিন্তু ওই নাজায়েজ আওলাদ ওই এখন খেলা টের পাচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। কি লাফানো লাফাইছে, এমন কোন আলেম নাই, এমন কোন দরবার নাই যার পিছনে সে কাঠি লাগায় নাই। মন্ত্রিত্ব থেকে বাদ, দলীয় পদ থেকে বাদ, সংসার থেকে বাদ। ওর বউরে ডিভোর্স লেটার পাঠাই দিয়েছে, তোর মতো লুস্তার সাথে অন্তত আমি সংসার করতে হবে না। এইবার কি করলো? দেশ থেকে চলে গেল, কানাডায় গেল। কোন জায়গায়? কানাডা। কানাডায় তার অ্যাকসেপ্ট করো না, বের হ, তোর মতো নাস্তিককে আমার দেশে আমি জায়গা দিতে পারি না। এরপরে চলে গেল দুবাই, সেখান থেকেও আউট, এখন বাংলাদেশে আসছে। আমি বলতে চাই, আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, এর মতো নাস্তিককে থামান বাংলার জমিনে। এটা হলো ওই আল্লাহদের দেশ, এটা হলো আলেমুল আমার দেশ, এটা হলো বুজুর্গদের দেশ। এই দেশের মধ্যে মুরাদের মতো একটা নাস্তিককে আমরা মেনে নিতে পারি না, পারি না, পারি না। মনের যত ঘৃণা আছে সব ঘৃণা দিয়ে দিলাম ওই বদমাশটার জন্য। এটা ফাজলামি করার দেশ না। তোমার কাছে ইসলাম ভালো লাগে না, তোমার কাছে কোরআন ভালো লাগে না, তোমার কাছে আলেম ভালো লাগে না, লাগবে কেমনে? রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। কথা ঠিক কিনা? রতনে কি চেনে? রতন চেনে, শুয়োরে চেনে কচু। আরে তুমিও আওয়ামী লীগ করো, আমার চেয়ারম্যান সাহেব আওয়ামী লীগ করে, কিন্তু তোমার আওয়ামী লীগ আর চেয়ারম্যান সাহেবের আওয়ামী লীগের ফারাক আছে না নাই? তুমি কোরআন দেখতে পাও না, আর উনি চেয়ারম্যান হওয়ার পরে আনন্দ প্রকাশ করার জন্য কোরআনের মাহফিল দেয়। পার্থক্য আছে না? এদের জমিনে বাঁচায় রাখা উচিত না। জমিনে এদের 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা নয়। কিন্তু আমরা মার মুখ ভূমিকা পালন করি না। আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? সুতরাং ফায়সালা করবে কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তার হেদায়েত দাও। কি দাও? হেদায়েত কামনা করি না, যদি ফিরে আসে, ঠিক কি না? আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আর হেদায়েত যদি না থাকে, ফেরাউন নমরুদকে তুমি যেভাবে হালাক করে দিয়েছো, এই বাংলার জমিন থেকে ওই কুলাঙ্গারকেও তুমি নিঃশেষ করে দাও বলে আমি